আসসালামু আলাইকুম। ৫টি ইসলামী ব্যাংকের গ্রাহকরা কিন্তু ১ সেপ্টেম্বর থেকে তাদের চাহিদা মতো অর্থ বা টাকা উত্তোলন করতে পারবেন। এটা কিন্তু ১ সেপ্টেম্বর ২০২৬ সাল থেকে। কেননা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এই যে ৫টা ইসলামী ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে সেটার চেয়ারম্যানের সঙ্গে কিন্তু কথা বলেছেন, সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এবং এ বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তার সঙ্গে হেয়ার কাট যে আপনার কাটা হচ্ছিল এ বিষয়েও কিন্তু সরকার কর্তৃক একটা নির্দিষ্ট সিদ্ধান্ত এসেছে। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যেহেতু ভিডিওটা গুরুত্বপূর্ণ বন্ধুরা। তো এর বিপরীতে অনেকেই বলতে পারেন ফিক্সড ডিপোজিট বা ডাবল বেনিফিট স্কিম এফডিআর এগুলো ভাঙা যাবে কিনা, আমার এখন টাকার প্রয়োজন, আমি অর্থ উত্তোলন করতে পারবো কিনা। তো সে বিষয়ে 25শে আগস্ট 2026 সালের নিউজ পেপারের সোর্স বলতেছে যে আপনারা আল ওয়াদিয়া চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট ব্যবসায়ীদের যে অ্যাকাউন্টে রয়েছে সেখান থেকে ব্যবসায়ীরা অর্থ উত্তোলন করতে পারবে। দ্বিতীয়ত যদি বলা যেতে পারে যে আমরা যেই মুদারাবা সঞ্চয় হিসাব রয়েছে বা নর্মাল গ্রাহকদের জন্য সেভিংস অ্যাকাউন্ট, এই সেভিংস অ্যাকাউন্ট থেকেও কিন্তু প্রয়োজন অনুসারে অর্থ উত্তোলন করা যাবে। তবে ডিপিএস যেটা ডিপোজিট পেনশন স্কিম এটা ভাঙা যাবে কি যাবে না এ বিষয়ে কিন্তু তেমন কোনো সিদ্ধান্ত আসে নাই। তবে ফিক্সড ডিপোজিট ডাবল বেনিফিট স্কিম যেগুলোকে অনেক ক্ষেত্রে ব্যাংক নাম দিয়ে থাকে আকর্ষণীয় করে, এগুলো সাধারণত বাংলা ভাষায় বললে মেয়াদি হিসাব কিন্তু বলা যেতে পারে। তো সেক্ষেত্রে সোর্স দেখতে পাচ্ছেন মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবে, এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আর যে 2024-25 সালে ব্যাংকের লস হয়েছে এমন দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংকে যারা আগে গ্রাহক ছিলেন তো তাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে হেয়ার কাট করে নেওয়ার কথা চলতেছিল। তো এই হেয়ার কাটটাও কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তুলে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এছাড়াও আপনারা যদি মনে করেন আপনার প্রয়োজন অনুসারে অর্থ উত্তোলন তবে উত্তোলন করবেন। এই যে 5টা ব্যাংকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংকে প্রশাসক ছিল, প্রশাসকও কিন্তু আগস্ট মাসের 20 তারিখের মধ্যেই সম্মিলিত ইসলামী ব্যাংক সরিয়ে দিয়েছে, বাংলাদেশ ব্যাংক তুলে নিয়েছে এবং সম্মিলিত ইসলামী ব্যাংক এই 5টা ব্যাংকের কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। তো এখন ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস হিসাবে যে ব্যাংকের অ্যাপস রয়েছে সেটাই আপনি ইউজ করতে হবে। আসলে সামনের দিকে গিয়ে এই 5টা ব্যাংক মিলে যেহেতু একটা ব্যাংক হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংকেরও ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস আসবে। আর এটিএম এর মাধ্যমে ডেবিট কার্ড দিয়ে অর্থ উত্তোলন, তবে নর্মালি চেক হোক বা ডেবিট কার্ড এই সিদ্ধান্ত যেহেতু দেওয়া হয়েছে আপনারা 1 সেপ্টেম্বর থেকে চাহিদা মতো অর্থ উত্তোলন করতে পারবেন। তার সঙ্গে 9 আগস্ট 2026 সালে সরাসরি কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক রেজুলেশন অ্যাক্টের একটা সংস্কার আইন দেওয়া হয়েছিল, যেটা 2025 সালের ডিসেম্বরে সরকার একটা দিয়েছিল, সেটাকে সংস্কার করে নতুন সংস্করণ নিয়ে আসা হয়েছে। এর সংস্করণে কিন্তু দেখা গিয়েছে যে আগে আপনার মেয়াদি আমানত বা ফিক্সড ডিপোজিট হয়তোবা 3বার 2বার বা 4বার অটো রিনিউ হইতো, তো সেই অটো রিনিউয়ের কিন্তু আর প্রবলেমে পড়তে হবে না, অটো রিনিউয়ের মেয়াদটাও কমিয়ে নিয়ে আসা হয়েছে তুলনামূলকভাবে। তো সরকারের সিদ্ধান্তটাকে কেমনভাবে দেখছেন, যদি ভালোভাবে দেখেন ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারেন। অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে অর্থ উত্তোলন করবেন। একবারে গিয়ে ব্যাংকের উপর যদি ঝাঁপিয়ে পড়েন দেখা যেতে পারে সরকার এই সুবিধাটা আপনাদের কারণে হয়তোবা বন্ধ করে দিতে পারে, তখন আপনারাই কিন্তু প্রবলেমে পড়বেন। তো আস্তে আস্তে লেনদেন করুন, ব্যাংকটা স্বাভাবিক হোক। আর যেহেতু 1 সেপ্টেম্বর থেকে চাহিদা মতো আমানত উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে এটাও আপনি কাজে লাগান বন্ধুরা।